মানবাধিকার রক্ষার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। অন্যদিকে 7 বছর পুরনো এক ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন শওকত মোল্লা। এসবের মাঝেই ঘটে আর এক কাণ্ড। গ্রেফতার হওয়ার পর পুলিশি হেফাজতে থাকাকালীন এলাকায় হাঁটিয়ে ঘোরানোর ঘটনায় তীব্র বিতর্ক। এবার এই ঘটনার জেরে পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভাঙড়ের জীবনতলা এলাকায় তাকে যেভাবে হাঁটিয়ে ঘোরানো হয়েছিল তা নিয়েই শুরু হয়েছে আইনি লড়াই। শুক্রবার মামলার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আদালতে শওকত মোল্লার দাবি, তাকে যেভাবে জনসমক্ষে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে তা বেআইনি এবং মৌলিক অধিকার ও মানবাধিকারের পরিপন্থী। এই ঘটনায় জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন তার আইনজীবী। আদালত তার মামলা দায়েরের অনুমতি দিয়েছে এবং আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ঠিক কি ঘটেছিল জীবনতলায়? বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে বোমা বাঁধার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল শওকতের। পরবর্তীকালে এই বিস্ফোরণের তদন্তভার নেয় এনআইএ। এই মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে অন্য একটি মামলায় জীবনতলা থানার পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। এই হেফাজতে থাকাকালীনই বৃহস্পতিবার রাস্তা দিয়ে শওকত মোল্লাকে পুলিশি পাহারায় প্রকাশ্য বাজারে হাঁটিয়ে নিয়ে যায় পুলিশ। শওকতের আইনজীবীদের অভিযোগ, একজন নাগরিক বা বিচারাধীন বন্দীরও ন্যূনতম সম্মান ও মানবাধিকার থাকে, কিন্তু পুলিশ যেভাবে তাকে জনসমক্ষে হাঁটিয়ে ঘুরিয়েছে তা চরম অবমাননাকর এবং ক্ষমতার অপব্যবহার। এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা ও সুরক্ষার আর্জি জানিয়েই হাইকোর্টে মামলা ঠুকেছেন এই প্রাক্তন তৃণমূল নেতা। বোমা বিস্ফোরণ থেকে ধর্ষণের মামলা, বিপাকে শওকত। ভাঙড়ের দাপুটে নেতা শওকত মোল্লার সময়টা বেশ খারাপই যাচ্ছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বাঁধার সময় একটি জোরালো বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় একজনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন। ওই মামলার তদন্তভার হাতে নিয়ে গত মাসে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। এরপরেই অন্য একটি পুরনো ধর্ষণ মামলার জেরে তাকে নিজেদের হেফাজতে নেয় জীবনতলা থানার পুলিশ। এদিকে এনআইএর হাতে শওকত মোল্লার গ্রেফতার হওয়ার পর থেকেই ভাঙড় ও সংলগ্ন এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। সেই উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার জীবনতলা পুলিশের রাস্তায় হাঁটানো ঘটনার বিরুদ্ধে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হলেন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক। একজন প্রাক্তন বিধায়ককে এভাবে জনসমক্ষে হাঁটিয়ে ঘোরানো কি আইনসম্মত? পুলিশের এই পদক্ষেপের পিছনে কি কোনো নির্দিষ্ট কৌশল ছিল, নাকি এটি ক্ষমতার অপপ্রয়োগ? সেই উত্তরই এখন খুঁজছেন অনেকেই। এবার আগামী মঙ্গলবার আদালতে পুলিশি ভূমিকার পক্ষে বিপক্ষে কি সওয়াল জবাব হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের। সবিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।